তাহলে এই যে নতুন বছর আসছে, ক্রিসমাস আসছে, উৎসবের বড়দিন, সবাই সবার বাড়ি যাবে, গিফট টিফট নিয়ে যাবে, তো সবাই আমরা ঘুরতে যাবে, পিকনিক যাবে। তো আমরা আমাদের প্রিয়জনদের কীরকম গিফট দিতে চাই, যেটাই তাদের ভালো হয় না যেটাই তাদের সর্বনাশ হয়ে যায়? তাহলে এর থেকে বড় গিফট আর কিছু আছে? যে শান্তির থেকে বড় গিফট? তো যেই শান্তিটা আমরা অনুভব করতে পারছি, যে শারীরিক সুস্থতাটা আমরা অনুভব করতে পারছি, মানসিক শান্তি আমরা অনুভব করতে পারছি, আপনাদের মনে হয় না যে এর থেকে বড় গিফট কিছু নেই? তো সমস্ত বন্ধু বান্ধবদের, যারা আমাদের প্রিয় আছে আর যারা অপ্রিয় আছে, তাদের আনলে তারাও চেঞ্জ হয়ে যাবে, তাই প্রিয় হবে, তাদেরকে আমরা এই পথে আনবো। তো আমাদের সমস্যা হচ্ছে, আমাদের দেশে মানুষের হেলথ সম্বন্ধে কোনো অ্যাওয়ারনেস নেই। এখন একটু 1%-এরও নয়। এখন যা আপনারা তো যারা বসে আছেন, একটা মিনিস্ক্রিল পপুলেশন, কিছুই নয় এটা। তা আমরা বাকি সমস্ত কিছু সম্বন্ধে যতটা অ্যাওয়্যার, আমরা হেলথ সম্বন্ধে অতটা অ্যাওয়্যার না। তা আমরা প্রত্যেকে একটা হেলথ ইন্স্যুরেন্স করি। হেলথ ইন্স্যুরেন্স যেটা করি সেটা করা খুব ভালো, কিন্তু সেটা আসলে সিকনেস ইন্স্যুরেন্স। মানে আমি শিওর যে আমি অসুস্থ হব, হ্যাঁ, এবং আমার কিছু হবে, এটা করা বুদ্ধিমানের কাজ। কিন্তু আমার কিছু হবে, তার জন্য আমার ভবিষ্যতে টাকা পয়সা লাগবে, তো আমি আগে থেকেই ভেবে নিচ্ছি যে আমার কিছু হবে। তো কিছু না হয় যে তার জন্য কি করছি, সেটার জন্য কি ইন্স্যুরেন্স করছি? কিছু করছি না। আমরা যে হেলথ ইন্স্যুরেন্স করছি সেটা তো আমার কিছু হবে ভেবে। আমি আগেই ধরে নিচ্ছি আমার কিছু হবে, হসপিটালাইজেশন হবে, এই হবে, ডাক্তার দেখাতে হবে, অসুস্থ হবো, তখন এই টাকা লাগবে, তাই প্রত্যেক বছর প্রত্যেক মাসে আমার এই টাকা সঞ্চয় করে রাখতে হবে। আর যোগা হচ্ছে কি অ্যাকচুয়ালি হেলথ ইন্স্যুরেন্স, যাতে আমার কিছু না হয়। ইট ইজ প্রিভেন্টিভ হেলথ কেয়ার। তা আমরা দেখি একটা ডাক্তারের কাছে গেলে আজকাল মিনিমাম 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করতে হয়। একটু যাতে ওঠা ডাক্তারের কাছে গেলে, আর সাধারণ ডাক্তারের কাছে গেলে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা অপেক্ষা, আর 1000 টাকা ফিস দিতে হয়। তারপরে ডাক্তার সব কিছু বুঝেও বলবে আমি কিছু বুঝতে পারিনি, সব টেস্ট করে এসো, যাও গিয়ে 5-6 হাজার টাকার টেস্ট করে এসো মিনিমাম। তারপরে আবার একটা 15 দিন পর ডেট দেবে, তখন আবার দেখা করে, তখন গিয়ে আবার 2-3 হাজার টাকার ওষুধ খেতে হবে। সেই ওষুধ খেয়ে রোগটা সেরে যাবে, আরও শরীরে অনেক সাইড এফেক্ট হবে, তাই তো? তো এই ট্রিটমেন্টের পদ্ধতিটা ভালো না? আমরা যদি আগে থেকে নিজেকে সুস্থ রাখার কিছু চেষ্টা করি, সেটা ভালো। তারপর তো রোগ বলে নিশ্চয়ই ডাক্তার দেখাবো 100 বার, কিন্তু প্রিভেন্টিভ হেলথ কেয়ারের কথা আমরা চিন্তা করি না। আজকে ইন্ডিয়াতে একটা ডক্টর আর একটা পেশেন্টের রেশিও হচ্ছে 1:1000, অ্যাপ্রক্সিমেটলি 800 to 1000। একজন ডাক্তার ইজ ইকুয়াল টু 800 থেকে 1000টা পেশেন্ট। তো আপনার মনে হয় সেই ডাক্তার ঠিক ট্রিটমেন্ট করতে পারবে? একটা লোক যদি 800 থেকে 1000টা পেশেন্টের দায়িত্ব নিয়ে চলে, তার তো নিজেরই মাথা খারাপ হয়ে যাবে, ভুলভাল ট্রিটমেন্ট হয়ে যাওয়ার জন্য। এটা কারো দোষ নয়, কিন্তু এটা একটা প্রেশার। তার জন্য আমাদের সুস্থ থাকা খুব প্রয়োজন। তো আমরা চাই যাদের আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা সুস্থ থাকুক, তাদেরকে আমরা যোগের পথে নিয়ে আসবো। কীভাবে আনবো? গিয়ে লেকচার দেবো না তাদেরকে যে এই করা উচিত, এই আমি শুনে এসেছি ক্লাসে। আমরা নিজেদের এমনভাবে পরিবর্তন করব যাতে দেখে অন্যেরাও অ্যাট্রাক্টেড হয়, যে গুড লাইফস্টাইলের এক্সাম্পল হবো আমরা। গুড লাইফস্টাইলের এক্সাম্পল প্রত্যেকে, যে আমরা সকালে উঠছি, প্রপারলি খাওয়া দাওয়া ঠিকঠাক হেলদি ফুড খাচ্ছি, এক্সারসাইজ করছি। তো প্রত্যেক দিন কিছুটা আমাদের এক্সারসাইজের দরকার আছে শরীরে, যেটা আমরা করিই না, বহু মানুষ করেই না, খাচ্ছে যাচ্ছে ঘুমাচ্ছে, এই করছে, যার থেকে কি হয়, ডিজিজ ওভার আ পিরিয়ড অফ টাইম শরীরে টক্সিনস অ্যাকুমুলেটেড হতে থাকে। তো আমরা যা খাই, শরীরে অতটা খাবারের প্রয়োজন নেই। তো যেই খাবারটা শরীর ডাইজেস্ট করতে পারে না, ওটা শরীরে বসে বসে পচতে থাকে, সেটা টক্সিনস হিসেবে থাকতে। এক্সারসাইজ করলে কি হয়, যে আমরা ঘামছি, জোরে জোরে শ্বাস নিচ্ছি, তাতে এই টক্সিনস বেরিয়ে যায়। প্লাস এক্সারসাইজ করলে আপনারা দেখবেন আমাদের এক্সক্রিটরি সিস্টেম ভালো ফাংশন করে, তার থেকে কি হয়, আমাদের শরীরে টক্সিনস বেরোয়। প্রশ্বাসের সাথে সাথে আমাদের শরীরে টক্সিনস বেরোয়, সব থেকে বেশি প্রশ্বাসের সাথে সাথে বেরোয়, এক্সালেশনের সাথে সাথে, সোয়েটিংয়ের সাথে সাথে বেরোয়। তো এক্সারসাইজে এইগুলো হয়। প্লাস আমাদের সমস্ত শরীরের অর্গানগুলো, যেগুলো বসে থাকলে আমরা অনেকক্ষণ কাজ করে না,
অনেকক্ষণ যদি আমরা বসে থাকি আমাদের অর্গানগুলো স্লাগিশ হয়ে যেতে থাকে, আস্তে আস্তে ধীরে 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 সেগুলো স্লাগিশ হয়ে যায়, মানে স্লো হয়ে যায়। কিন্তু আমরা যখন অ্যাক্টিভিটিতে থাকি তখন সেগুলো প্রত্যেকটা শরীরের ভেতরে রক্ত সঞ্চালন হচ্ছে, অর্গানগুলো সমস্ত কাজ করছে, একটা এনার্জি সঞ্চার হয় শরীরে। তার জন্যে আমাদের একটু এক্সারসাইজ করা হয়। সমস্ত এক্সারসাইজ শরীরের জন্য ভালো। তার মধ্যে যোগের মাহাত্ম্য কী? যোগ যখন আপনারা করছেন চিন্তা করে দেখুন, এত রকম বেন্ডিং টুইস্টিং কোনো এক্সারসাইজে নেই, এত রকম বডি মুভমেন্ট। আপনি যদি হাঁটেন শরীর সোজা থাকে, আপনি জিম যাচ্ছেন তাতেও শরীর সোজা থাকছে, যা কিছু করছেন। কিন্তু যোগে ধরে নিন আপনি যদি এখন উষ্ট্রাসন চিন্তা করে দেখেন, সেতুবন্ধ আসন চিন্তা করে দেখেন, সমস্ত অর্গান সিস্টেমগুলোর ভেতরে যে আমাদের এনার্জি ডাইনামিক্স থাকে সেটা চেঞ্জ হতে থাকে যোগে। আমরা যখন হাঁটছি আমাদের ব্রেনটা উপরে, হার্টটা নিচে, ইন্টেস্টাইনটা নিচে। কিন্তু আপনি যদি এখন সেতুবন্ধ আসন করেন, পাহাড় আসন করেন, পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আমাদের মেরুদণ্ডের এত রকম মুভমেন্ট হয় যোগে, আমাদের সমস্ত নার্ভাস সিস্টেম মেরুদণ্ডের সাথে যুক্ত, আমরা প্রত্যেকে জানি, আর সেটা ব্রেনের সাথে যুক্ত। তার জন্য আমাদের এজিং আস্তে আস্তে স্লো হয় এবং ব্রেনটা অ্যাক্টিভ থাকে, মন ভালো হয়। তো শারীরিক দিক এরকম, তার সাথে মন ভালো হয়, তার সাথে জীবনে এরকম পরিবর্তন আসে মিস্টার মুখার্জির মতো। আজকে থেকে যেরকম মিস্টার মুখার্জি যত বছর আগে, 7-8 বছর আগে এসেছিলেন হয়তো আমাদের এখানে, তখনকার মিস্টার মুখার্জি আর আজকে মিস্টার মুখার্জির মধ্যে আকাশ পাতাল তফাৎ, তাই কি না? জীবনটা পুরো পরিবর্তন হয়ে যায় মানুষের। কি করে হয়? এটাই আশ্চর্য যোগের বিষয়। আমরা যদি ঠিক মতো করি তাহলে আমাদের সমস্ত জীবনে পরিবর্তন হবেই হবে, হতে বাধ্য। যে ওষুধপত্রগুলো খেয়ে আমরা ভাবি পরিবর্তন হবে জীবনে, সেইগুলো তো 20 বছর, 30 বছর, 40 বছর, খুব জোর 50 বছর আবিষ্কার হয়েছে। খুব কোনো ওষুধ 100 বছর পুরনো ওষুধ এখন আর দেয়ই না। লেটেস্ট মেডিসিনস, তার এফিকেসি হয়তো 10 বছর, 20 বছর টেস্টেড, 30 বছর টেস্টেড। আর যোগের এফেক্টিভিটি 10,000 বছর টেস্টেড, 10,000 বছর ধরে লোককে উপকার করছে। তাহলে এটার উপর আমাদের শ্রদ্ধা বিশ্বাস রেখে করা উচিত, তাহলে জীবনটা পুরো পরিবর্তন হয়ে যাবে, তাই না? ঠিক আছে, কারো কোনো প্রশ্ন? আর জীবন, জন্ম মৃত্যু একটা স্বাভাবিক চক্র, এটা নিয়ে অত দুঃখ, আনন্দ, উৎসাহ, দুঃখের কোনো কারণ নেই। মৃত্যু মানে কোনো শেষ নয়, আমরা যেটা মনে করি। মৃত্যু মানে হচ্ছে স্থূল শরীরটাকে ছেড়ে দিয়ে সূক্ষ্ম শরীরটা অন্য জায়গায় চলে গেল, সে নিজের যাত্রা আছে, আমরা দেখতে পাচ্ছি না। এবার আমরা অনেক কিছুই দেখতে পাই না, হাওয়া দেখতে পাই, কিন্তু হাওয়া আছে। আমাদের চারিদিকে কত মাইক্রো অর্গানিজমস আছে, আমরা দেখতে পাই, তো দেখতে পাই না। দেখতে পাচ্ছি না বলে সেটা নেই তা তো নয়, একটাই পার্থক্য হচ্ছে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমাদের ভেতরে যে হার্টবিট করছে আমরা শুনতে পাই না, কিন্তু করছে তো। আমরা সব কিছু যে দেখতে শুনতে পাচ্ছি না বলি ওটা নেই তা না। মৃত্যু মানে হচ্ছে স্থূল শরীর আর সূক্ষ্ম শরীরটা আলাদা হয়ে যায়, কোনো কিছু শেষ হয় না। এটা একটা নিরন্তর যাত্রা আমাদের, এবং আমরা সবসময় বিদ্যমান আছি। একটা বস্ত্র পরিবর্তন করে অন্য বস্ত্র পরার মতো। আপনি এখন একটা ড্রেস পরে আছেন, আপনি আরেকটা ড্রেস পরে আসলে মনে হবে কিছুক্ষণের জন্য অন্য এক রকম লাগবে, কিন্তু সেটা কি আসল জিনিসটা পরিবর্তন হবে? তা তো নয়। ঠিক সেরকম, তাই সেটা নিয়ে আমাদের দুঃখ করলে হবে না। যত আমরা আস্তে 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 নিজের ভেতরে জ্ঞান জাগ্রত হবে, আমাদের দুঃখের নাশ হবে। তাই সেটা নিয়ে দুঃখ করবো না। আমরা মনে করবো যে চলে গেছে সে হয়তো আরও ভালো একটা জীবন জন্ম পাবে। আর সবসময় যখনই কোনো অসুস্থ মানুষ থাকবে বা পশু পাখি, যে কোনো জীব, তার জন্য আমরা প্রার্থনা করব। কারণ বাকি ট্রিটমেন্টগুলো তো শরীরটা, আপনি ওষুধ দিন, নিশ্চয়ই ওষুধ দিন, ডাক্তার দেখান, সেগুলো তো শরীরটা, আর শরীরটা সারা জীবন থাকবে না। কিন্তু তার সূক্ষ্ম শরীরের ট্রিটমেন্টটা না করলে সে এই কষ্ট আবার পরজন্মে পাবে। তাই সবসময় গীতা পাঠ করা, আজকে গীতা জয়ন্তী, গীতা পাঠ করা, এইগুলো করা, যখন কোনো অসুস্থ মানুষ এসে তার সামনে, বা যদি নিজে করতে না পারি চালিয়ে রাখা, ভজন করা, সৎসঙ্গ করা, তাদের জন্য খুব উপকারী, তাহলে তাদের সূক্ষ্ম শরীরের ট্রিটমেন্ট